আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম, ইনশাআল্লাহ তাআলা আজকেও পাঠ করব। আজকের যে সাবটাইটেল বা সাবটপিক হচ্ছে চুক্তিনামা ভঙ্গ ও বয়কটের অবসান। ওকে, ইতিমধ্যে কুরাইশদের কিছু বিবেকবান ও উন্নত মনোবলের লোকের মনে যাদের ভেতর হিশাম ইবনে আমর ইবনে রবিয়া ছিলেন সবার পুরোভাগে এ অত্যাচার নিপূরণের যে চুক্তি এর বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি হয় এবং একে তারা মানবতা বিরোধী কাজ বলে মন্তব্য করেন। হিশাম ছিল উত্তম আচার আচরণ ও আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী লোক। আচ্ছা, গতকালকে আমরা পড়েছিলাম, আমরা দেখেছিলাম যে আসলে ওনাদের উপর কি কি নির্যাতন শুরু হয়, প্লাস অনেক বিক্রেতারা অনেক কিছু আসলে বিক্রি করতে নারাজ বা অনেক দামে তাদের কাছে বিক্রি করছে, ফলে তারা না খেয়ে জীবন ধারণ করছে। তো এমতো অবস্থায় তাদেরই লোক, তাদের মধ্যে একজন হচ্ছে হিশাম। তো ওনার উত্তম আচরণ ছিল এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতো, কাজে ওনার কাছে মনে হলো যে এটা মানবতা বিরোধী কাজ, মানে এটা উচিত না মানুষকে এভাবে কষ্ট দেওয়া। গোত্রের সকলেই তাকে সম্মান ও শ্রদ্ধার চোখে দেখত। তিনি কুরাইশদের সেই সব লোকদের সঙ্গে যাদের ভেতর কোমল আচরণ, উন্নত মনোবল, উদারতা ছিল যোগাযোগ করেন, তাদের ভদ্রতা ও মানবতা বোধকে জাগিয়ে দেন এবং তাদের এই নিপীড়নমূলক অঙ্গীকার অকেজু করার ব্যাপারে উৎসাহিত করেন। 5 ব্যক্তিকে পাওয়া গেল যারা এই চুক্তি মানতে অস্বীকার করতে একমত হলো, অর্থাৎ 5 জনকে পাওয়া গেল তার মতো যারা আসলে মানে মনে করেন যে এই চুক্তিটা আসলে ঠিক না বা এটা আসলে মানবতা বিরোধী কাজ। পরদিন কুরাইশদের এক বৈঠকে জুহায়ের ইবনে আবি উমাইয়া, যার মা ছিলেন আব্দুল মুত্তালিব কন্যা আতেকা, এসে হাজির হন এবং বলতে থাকেন, ওহে মক্কাবাসী, এ তোমাদের কেমন বিচার যে আমরা সকলে মজা করে খাবো, পান করব, আর আমাদের আত্মীয় বনি হাসিম একদানা খাবার ও এক বিন্দু পানির জন্য হাপিত্যেশ করবে এবং তাদের প্রাণ হুমকির সম্মুখীন হবে। তাদের সঙ্গে কেনা বেচাও করা চলবে না, বন্ধ থাকবে। আল্লাহর কসম, আমি ততদিন পর্যন্ত নিশ্চিন্তে বসে থাকবো না যতক্ষণ না পর্যন্ত জুলুম সর্বস্ব চুক্তিনামা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে পারছি। আচ্ছা, এই ছিল ওনার বক্তব্য। এ সময় আবু জাহিল বাধা দিতে চাইল, কিন্তু তার চাল কাজে আসলো না। মতিম ইবনে আদি এই চুক্তিনামা ছিঁড়ে ফেলার উদ্দেশ্যে কাবার দিকে অগ্রসর হতেই দেখতে পেলেন চুক্তিনামার অধিকাংশই কীটদস্ত। ওকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবকে এই বিষয়ে আগেই জানিয়ে রেখেছিলেন। যাই হোক, চুক্তিনামাটি ছিঁড়ে ফেলা হয় এবং সেই সাথে লিখিত বক্তব্যেরও কোনো গুরুত্ব রইল না। ওকে, অর্থাৎ যে চুক্তি ছিল সেই চুক্তিটা পরবর্তীকালে আসলে আর স্থায়ী থাকে নাই। আমরা দেখলাম যে এখানে ওনার ভূমিকাটা খুব ভালো ছিল, যে জুয়ায়ের ইবনে আবি উমাইয়ার, ঠিক আছে। তো ওই ওনার বক্তব্যটা খুবই কার্যকরী ছিল। আর উনি তো জানেন কে, উনি ওনার মা আব্দুল মুত্তালিবের কন্যা, ঠিক আছে। তার মানে কি উনি আব্দুল মুত্তালিবের নাতি, ঠিক আছে। সো ওনার কথার পরে আসলে জিনিসটা অনেকটা ইজি হয় এবং উনি ছিঁড়ে ফেলতে যান, আর কিন্তু গিয়ে দেখেন যে অলরেডি এটা কি চুক্তিনামাটি কীটদস্ত আছে। ওকে, শুধু কিছু অংশ অক্ষত আছে আর মানে পাঠযোগ্য রয়েছে আর কি, কিছু অংশ, পুরো অংশটা আসলে পড়ার মতো না। ওকে, এখন আজকের সর্বশেষ যে টাইটেল সেটা হচ্ছে আবু তালিব ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকাল। এই সাবটপিক বা সাবটাইটেলটা পড়বো ইনশাআল্লাহ তাআলা। নবুয়তের 10ম বর্ষে 21 সালে আবু তালিব ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই ইন্তিকাল করেন। ওকে, এটা কিন্তু খুবই
খুবই প্যাথেটিক একটা টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জন্যে, কারণ ওনার প্রিয়তমা স্ত্রী এবং ওনার চাচা আবু তালিব যতদিন বেঁচে ছিলেন নিজের সর্বস্ব দিয়ে হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করতে চেয়েছেন এবং নিজের ক্ষতি করে হলেও সেভ করতে চেয়েছেন। যদিও তিনি মারা গেছেন গাফেল অবস্থায়, এই জন্য আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আফসোস বা আফসোসের জায়গা এটা, যে এত কিছু উনি জানা সত্ত্বেও বা এত মানুষের হেদায়েতের মাধ্যম হওয়া সত্ত্বেও নিজের আপন চাচার হেদায়েতের মাধ্যম হতে পারলেন না। অ্যাকচুয়ালি যারা গাফেল তাদেরকে মানে বোঝানো যায় না, বোঝানো তাদেরই যায় যারা বুঝতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষের অন্তর এমনভাবে করে দেন যেন তারা পরবর্তীকালে আর কোনো কিছুই বুঝতে পারে না, যে সহজ জিনিসটাও বুঝতে পারে না। তারা এতটাই গাফেল থাকে যে হেদায়েতটাও তারা আর গ্রহণ করতে পারে না, কিংবা হেদায়েত পেতেও তারা আর চায় না। সো আল্লাহ করে দেন আমি এখানে বলেছি, তার মানে কিন্তু আল্লাহ ইচ্ছা করে দিচ্ছেন, ব্যাপারটা সেরকম না। আমি যেটা আমার উপর জাস্টিস ওইটাই আল্লাহ করছেন। আমি খারাপ কাজ করছি, আমি চাচ্ছি না হেদায়েত পেতে, উল্টো পথে আসি, তো এখানে তো আমার যদি অন্তরে মোহরও মেরে দেওয়া হয়, তো এটা তো আল্লাহর দোষ না, ঠিক না? নাউজুবিল্লাহ, তো জাস্টিস। সো এটাই এখানে বলা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই দুজনের উত্তম সাহচর্য ও আচরণ, বিশ্বস্ততা ও সাহায্য সমর্থনের যে সম্পর্ক ছিল তা দিবালোকের ন্যায় উজ্জ্বল। এই যেটা বললাম, এখানে প্রতিটা মুহূর্তে তারা গুরুত্বপূর্ণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানে প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে সর্ব অবস্থায় সহযোগিতা করেছেন। আপনারা নবুয়তের কথাই চিন্তা করেন, নবুয়ত প্রাপ্তির পর উনি ঘাবড়ে গিয়েছিলেন, যখন বাসায় আসেন তখন কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কিছু কথা বলেন না? কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আপনি হকের উপর আছেন, আপনি চিন্তা করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রাজি খুশি আছেন, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, ঠিক আছে, তাদের সাথে ভালো ব্যবহার করেন, কাউকে ঠকান না, এইসব কথাবার্তা বলছিলেন। উনি কী করছিলেন? আশ্বস্ত করছিলেন। এবং যে ওনার একজন পরিচিত ভাই ছিল সম্ভবত, ওনার কাছে নিয়ে গেছিলেন আর কি, আহলে কিতাবের ছিল আর কি উনি। তো যাই হোক, তো এরকম আরও খুঁটিনাটি অনেক বিষয় আছে যেখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহযোগিতা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অবশ্য আবু তালিব ইসলাম কবুল করেননি। এই শোকাবহ ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর কয়েকটি বিপদের সম্মুখীন হয়। ঠিক আছে, এই কাহিনী ঘটে যাওয়ার পরই কয়েকটা বিপদ আসে এবং সেই বিপদগুলায় উত্তরণের জন্য আগে যেভাবে চাচার হেল্প পেত, ওয়াইফের সহানুভূতি পেত, এখন সেটা কিন্তু উনি পাননি। তো আমরা ইনশাআল্লাহ তাআলা কালকে, আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ, পরবর্তী পর্ব দেখব। আজকে আর পড়ব না। সবাই ভালো থাকুন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সুস্থ রাখেন, আমাকে ক্ষমা করে দেন, আমাকে কবুল করেন। জানা সত্ত্বেও কোনো পাপে যেন আমাকে ধাবিত হওয়ার সুযোগ আল্লাহ না দেন, সেই তো দোয়া করবেন। এবং আল্লাহ যেন আমার মনে শান্তি দেন। সবার জন্য দোয়া রইল, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুক, এবং যারা গত হয়ে গিয়েছেন বা মারা গেছেন সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।